শুভ সকাল বন্ধুরা। তো আজকে ঠাকুরের দর্শন দিয়েই ভিডিওটা শুরু করছি। তো এদিকে দেখো দিদি আটা মাখতে বসে পড়েছে, সকালের খাবার রেডি করব। তো ওদিকে আবার আমার মেয়ের ডাক পড়েছে, মেয়ের কাছে চলে যাচ্ছি। তো মেয়ে উঠে গেছে, ওর দাদা আবার ওর বোনের পাশে গিয়ে শুয়ে রয়েছে। আর আজকে সকালের ওয়েদারটা দেখো, জাস্ট দারুণ, খুব সুন্দর ওয়েদারটা, বৃষ্টি পড়ছে। তো সবার আবদার আজকে লুচি তরকারি খাবে। তো ঘরে ছিল না ময়দা, তো আমি দিদিকে বললাম তুমি আটা মাখছো, আটা দিয়েই লুচি করে ফেলো। আমি এদিকে আলু চচ্চড়ি কাটছি, আলুগুলো কাটছি, আলু চচ্চড়ির আলু। তো এদিকে রেডি করি সকালের জল খাবার। ওদিকে আমি একপাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো দিদি এদিকে আটা মাখছে, এদিকে আবার আমার মেয়ে ম্যাগি খাবে বলে লাফাচ্ছে, আনন্দ করছে। তো ওর ম্যাগি খেতে খুবই ভালোবাসে। আমি আলু কেটে সিদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছি, ওদিকে একপাশে ভাত বসিয়ে দিয়েছি। তো মেয়ে এদিকে ম্যাগি নিয়ে লাফালাফি চলছে। ওদিকে বাজার থেকে মাছও নিয়ে চলে এসছে, তেলাপিয়া মাছ এনেছে। তো সেগুলোকে আমি ধোবো বলে রেডি করছি। আমার মেয়ে আবার এসে জুজু দেখবে, ও মাছকে জুজু বলে। তো জুজু দেখাচ্ছি ওকে, আবার ও জুজু দেখে খুব আনন্দ পায়। তো ওকে আবার জুজু দেখালাম। তারপর আমি আবার মাছটা ধোবো। মাছটা ধুতে ধুতে এদিকে আলুগুলোও সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এদিকে আমি মাছটা ধুতে থাকছি, ওদিকে আলু সিদ্ধ হয়ে গেছে। তো আলু চচ্চড়িটা বসাবো। ওদিকে দিদিও আটা মাখছে, আটা প্রায় মাখা শেষ দিদিরও। তো আলু চচ্চড়িটা দেখো সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিচ্ছি কড়াইতে আলু চচ্চড়িটা করার জন্য। সকাল সকাল সবার আবদারে লুচি তরকারি রেডি করছি। তো দিদিরও প্রায় আটা মাখা প্রায় শেষ হয়ে যাচ্ছে। দিদিকে বলছি তুমি বেলার জন্য রেডি হও। তো আমি এদিকে আলু চচ্চড়িটা যাই হোক বসিয়ে দিলাম। ওদিকে সবাই খাওয়ার জন্য, যেন অনেকটা বেলা হয়ে গেছিলো, যদিও আজকে সকাল 10টা বেজে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছে, ঘুমতে ঘুরতেও লেট করে ফেলেছি আজকে ওয়েদারটাই এত সুন্দর। তো দিদির প্রায় আটা মাখা কমপ্লিট। আমার ওদিকে আলু চচ্চড়িও বসিয়ে দিলাম। এক পাশ খালি করে ভাতটা ওদিকে নামিয়ে দিয়ে গ্যাস খালি করে আমি তেল গরম করতেও বসিয়ে দিয়েছি। দিদির আটা মাখা প্রায় কমপ্লিট। এদিকে মেয়েকেও আবার ম্যাগিটা রেডি করে দিলাম মাঝখানে। মেয়ে ম্যাগি তো খাবে বলে একদম পাগল হয়ে যাচ্ছে, ওর বাবা ওকে ঠান্ডা করে মুখে দিয়ে দিচ্ছে ম্যাগিটা। ও তো খাওয়ার জন্য ব্যস্ত, কতক্ষণে ম্যাগি খাবে। তোর বাবা ওর বাবা মুখে দিয়ে দিচ্ছে ম্যাগি। তো দেখো ম্যাগিকে কি মিষ্টি করে একটা হাসি দেবে, ও খুব খুশি ম্যাগি খেয়ে। তো এইবার চলে যাচ্ছি আবার রান্নাঘরে, কারণ দিদির অলরেডি লেচি করা হয়ে গেছে, লুচি বেলবে। তা আমি এদিকে গ্যাসের কাছে গিয়ে আবার আলু চচ্চড়ি একটু চেক করে নিলাম। আলু চচ্চড়ি প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো আমি এবার একপাশে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম, তেল গরম করতে দিয়ে দিলাম লুচি ভাজবো বলে। তো অলরেডি দিদি বেলা শুরু করছে, আমি এবার লুচিগুলো ভাজা শুরু করব। এবার ভাজতে ভাজতেই এক একজন করে গরম গরম করে দিয়ে দিচ্ছি খেতে, কারণ যথেষ্ট বেলা হয়ে গেছিলো, 10:30 অলমোস্ট বেজে গেছিলো। তো এদিকে লুচি ভাজছি আর এক একজন করে খেতে দিয়ে দিচ্ছি। তো সোনুকেই ফার্স্ট দেবো, সোনু আগে এসেছিলো, ওকেই দিচ্ছি। আমার ছেলে পড়তে বসেছে ঘরে, ওকেও ডেকে খাবারটা দিয়ে দেবো। তো এদিকে লুচি আমি ভাজতে চলেছি, পরপর করে রেডি করছি এক একজন করে দিয়ে দেবো বলে। তো তরকারিটা বাটিতে বেড়ে নিয়ে তো সোনুকে খাবারটা দিয়ে দেবো। সবাই অপেক্ষা করে বসে রয়েছে, আজকে বৃষ্টির ওয়েদার, মজার টিফিন করবে। তো সোনুকে অলরেডি খাবারটা দিয়ে দিলাম। এদিকে আমার মেয়ে আর বম্মার হাতে একটা করে লুচি দিচ্ছে, আর বম্মার লুচিটা বেলছে। বদমাইশি, খুব বদমাইশি করে আটা মাখার সময়, রোজ প্রচণ্ড বদমাইশি করে। এদিকে 2 ভাই বসে গেছে, আমার ছেলে পড়ছিল, ওকে ডেকেও খেতে দিয়ে দিলাম, ও পড়ছিল ঘরে। ওরা দুজন খেতে বসে গেছে। তো এক এক করে সবাইকেই খাবারটা দিয়ে দিলাম। এদিকে আমার মেয়ে তো বম্মাকে চালিয়েই যাচ্ছে, আটার গামলা ধরে সরিয়ে দিয়েছে, আর ওর বম্মা ওকে বুঝিয়ে সুজিয়ে নিচ্ছে। তো এদিকে দেখো প্রায় কমপ্লিট, সবাইকে খেতে দিয়ে এবার আমরা 2জন বসে পড়েছি। আর আমার মেয়ে বায়না করে চলেছে, তো খাবারে পা দিচ্ছিল, তাই জন্য আমি একটু বকেও দিলাম, কিন্তু বাচ্চা মানুষ কি করব। এদিকে ও 2টো লুচি নিয়ে বসে আছে, ও বলে খাবে লুচি। তো দেখা যাক, ও বাবা, ও লুচি খাবে না, লুচি নিয়ে রান্না করবে, খেলবে। তো এই করতে করতে যাই হোক আমাদের সকালের টিফিনটা হয়ে গেল। এবার চলে আসবো দুপুরের মেনুতে। রান্নাবান্না সারলাম, স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম দুপুরের মেনুতে। তো দেখতেই পাচ্ছ হাঁড়িতে ভাত রয়েছে,
আর এদিকে রয়েছে আলুর খোসার রেসিপি একটা বানিয়েছি, আমরা খুব ভালো খাই, আমার শাশুড়ি মা শিখিয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে মাছের ঝোল আছে, পাতিলেবু ছিল ঘরে, কেটে নিয়ে বসে পড়েছি। আমার মেয়েও চলে আসছে খেতে, ও খাবে, খেতে পেয়ে গেছে। তো আমি এদিকে ভাত মেখে রেডি করছি। তো যাই হোক, সবাই মিলে এবার খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, এই পর্যন্তই ভিডিওটা, তোমরা সবাই জানিও।